ডেভেলপমেন্টের অনেক কথা বলেছি, বাংলাদেশ নিয়ে বলেছি, প্রবাসীদের নিয়ে বলেছি। এখানে ডিফারেন্ট স্ট্রাকচারের, ডিফারেন্ট সেক্টরের আমাদের অতিথিরা ছিল, তারা তাদের ইম্পর্টেন্ট সাজেশনগুলি দিয়েছে। কিন্তু আমাদের দিনের যারা আগামী দিনের কাণ্ডারি, এই তরুণ সমাজ, এই বিভিন্ন ওরা বিভিন্ন বাংলাদেশে বড় বড়, দেশের বাইরে বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, ওদের যে দেশপ্রেম, ওদের যে দেশ নিয়ে যে চিন্তা, ওদের যে বাংলাদেশের আগামী বাংলাদেশ কিভাবে দেখতে চায়, সেই চিন্তা ভাবনাগুলি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে চমৎকারভাবে একটা রিফ্লেকশন হয়েছে। এবং আমি খুব এনজয় করছিলাম ওখানে বসে, যে এই ছোট ছোট বাচ্চারা ওরা যেভাবে বিভিন্ন পয়েন্টের কথা ওদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছে, আমাদের যারা আজকে যারা নীতি নির্ধারণে বসে আছে, হয়তোবা তাদের মতো করে তাদেরকে চিন্তা করতে হবে। কেননা বাংলাদেশ কিন্তু আগামী বাংলাদেশ ওরাই কিন্তু এগিয়ে নেবে। আমি ওখানে বসে চিন্তা করছিলাম, এখানে যারা তরুণরা যারা বসে আছে, ওদের এইজ অ্যারাউন্ড 25± হবে, কিন্তু বিলো 20-20 কাছাকাছি হবে, তো 22-25 এরকম 18-19-20 এরকম একটা জিনিস। কিন্তু এরাই কিন্তু আজকে যারা ওয়ার্ল্ড কাপ সারা বিশ্ব মাতাচ্ছে, সবই কিন্তু ওদের এইজের। তার মানে হচ্ছে কি, এই এইজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই এইজটা কোথা থেকে আমরা স্টার্ট করব, কোন পয়েন্ট থেকে স্টার্ট করব, যাতে 20 বছরে যখন একটা ছেলে বা একটা মেয়ে পরিণত একটা স্টেজে বিশ্বকে, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সুযোগ পায়, সে পরিমাণ কি আমরা কি তাদেরকে কি পর্যাপ্ত আমরা কি ট্রেন আপ, ফ্যাসিলিটিস, বুস্ট আপ, মেন্টালি বাংলাদেশকে কিভাবে ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করবে, আমরা কি সেভাবে শেখানোর কোনো সেই পরিবেশটা দিয়েছি কিনা, একাডেমি, এই জিনিসগুলো আমরা দিয়েছি কিনা, ওদের দোষ দিয়ে তো কোনো লাভ নেই। এই যে আমি শুনতে পাচ্ছিলাম যে আজকালকার প্রচুর স্কুল জন্ম থেকে কি পড়াশোনা করো, কিন্তু একটা বাচ্চা, আমরা যেমন ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, একটা মাঠে একটা যদি কেউ জাস্ট একটা সিম্পলি একটা দৌড় দে, সে যেভাবে নিঃশ্বাসটা নিচ্ছে, তার যেভাবে কনফিডেন্স গ্রো আপ করে, এখনকার সব বিল্ডিংয়ের ভিতর যাচ্ছে, ইন্টারনাল গেম, মোবাইল, ভিডিও গেম, এগুলো তো অভ্যস্ত হচ্ছে। আমাদেরকে কিন্তু যারা আজকে বাংলাদেশ নিয়ে চিন্তা করছে, বাংলাদেশের নীতি নির্ধারক যারা এগুলি নিয়ে কাজ করছে, এই বাচ্চাদের কিন্তু পয়েন্টগুলি কিন্তু কনসিডারেশনে নিতে হবে। আমরা এই চ্যানেল 24, তারপর হচ্ছে গোল্ড স্যান্ডস গ্রুপ 1.5 মাস ধরে আলোচনা করে যে পয়েন্টগুলো আমরা তুলে ধরেছি, আমরা মনে করি বাংলাদেশ ডেভেলপমেন্টের জন্য এটা অনেক বড় একটা ইভেন্ট, যার মাধ্যমে সত্যিকারভাবে আমরা যদি প্রত্যেকটা প্রোগ্রাম থেকে এক্সপার্টদের আমরা ওপিনিয়ন নিতে পারি, এবং সেগুলো যদি আক্ষরিক অর্থে আমরা বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতে পারি। আমাদের এখন ইনফ্রাস্ট্রাকচার দরকার। লাস্ট 50 ইয়ার্সে আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, তাহলে কিন্তু 50 ইয়ার্সে বাংলাদেশ কিন্তু অনেক বড় জায়গায় দাঁড়াতে পারতো। সারা পৃথিবী, ফিফা বাংলাদেশের যে ক্রেজ, এটা নিয়ে তারা ক্যাশ করছে, বাট উই আর আনফর্চুনেট যে আমরা এটা নিয়ে কিছু করতে পারছি না। সো দিস ইজ দ্য রাইট টাইম, আমাদের প্রত্যেকের জায়গা থেকে করণীয় আছে। গোল্ড স্যান্ডস গ্রুপ, আমরা একটা কর্পোরেট হাউস হিসাবে আমরা যতখানি পারি, আমরা বাংলাদেশের ডেভেলপমেন্ট, স্পোর্টসের ডেভেলপমেন্ট, কালচারাল ডেভেলপমেন্ট, ট্যুরিজমের ডেভেলপমেন্ট, আমরা গোল্ড স্যান্ডস গ্রুপ সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। কোথা থেকে না কোথা থেকে তো শুরু করতেই হবে। এক্স্যাক্টলি। যা গেছে নিশ্চয়ই আমরা এখন থেকেই শুরু করতে পারি। অনেক ধন্যবাদ।